কোনো কিছু পাচ্ছি না, খেতে হলে আরো অনেক দূরে যেতে হবে। আমার অনেক পছন্দের জায়গা, অনেক ভালোবাসার জায়গা। মনে হয় না যে বয়ফ্রেন্ড এত ভালোবাসতে পারবে, একজন হাজবেন্ড এত ভালোবাসতে পারবে। এগুলা তো একবারে রাবিশ। ইয়াস, বাট নিজের নিজের যে নিজের নিজস্বতা, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। হাওয়ার এত ভাল লাগছে, এত ভাল লাগছে। সবাই এখানে বসে আছে, এই যে কত সুন্দর চেয়ার দেওয়া আছে। সো বাংলাদেশে একটা সি বিচ আছে পতেঙ্গাতে, ওই আমার বাচ্চার বাপের বাড়ি ওখানে। হ্যাঁ, ওখানে বিক্রি করে মদ, গাঁজা, বাবা হিরোইন, বাবা গাঁজা, বরফ, আইস, নেশার নাম নাকি বলে বাবা আইস। সো এগুলো পেপারে দেখছি। সো ওখানে ওগুলা বিক্রি করে। সো ওখানের এখানে দেখেন এবার অবস্থা। এখানে কত সুন্দর সিট আছে, কত সুন্দর মানুষ আসে, সভ্যভাবে বসছে, সভ্যভাবে যাচ্ছে, যে যার মতো। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কেউ কারো প্রবলেমের মধ্যে নাক গালাচ্ছে না। আর আমাদের হলে তো কুচাকুচি কুচাকুচি কুচাকুচি, মাথায় কাপড় পরে, বোরকা পরে, পরনিন্দা, পরে চর্চা দোচক, এটা তো এমনি হয় নাই, এটা একেবারে কারণে কারণে হয়েছে। যাই হোক, আমি আমার যে মানুষগুলি, আমি এখন সব সঙ্গ ছেড়ে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার চেনা জানা আছেন, যারা আমার পরিচিত আছেন, আপনারা প্রত্যেকের এক এক করে আমার চেনা জানা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেয় কেন জানেন? আপনাদের মতন মানুষগুলোকে চেনার জন্য, দুইবার করে চেনার জন্য। আপনারা যেই তালে খান সেই তালে কানা করেন, ঠিক আছে? আপনারা নিজেরা বোরকা পরেন, মাথায় কাপড় দেন, তবজি কমতে কমতে মানুষের বদনামি করেন। বেশি ভালো মানুষ এটি সাজতে চান। নিজেকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সো এই জিনিসটা আপনাদের মাথায় নাই। হ্যাঁ, দুনিয়ার মানে ইয়া পাওয়ার জন্য, দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার এটা পাওয়ার জন্য কার পিছে কে লেগে আছে, কার পিছে কি হচ্ছে, কার পিছে কি হয়নি। সো আমাকে তো বাস দিয়ে দিয়ে গেছেন, এখন বুঝতে পারতেছেন আমি সব বুঝি, সব জানি, চুপ মেরে থাকি ভালো মানুষের মেয়ে দেখে। সো আমি এই ব্রিজ সাক্ষী রেখে আজকে শপথ করে বলছি যে আমি অনেক স্বার্থপর হব, অনেক স্বার্থপর হব, অনেক কিপটা হব। আমি এমন এমন মানুষের জন্য আমি না খেয়ে খাওয়াইছি, না পড়ে পড়াইছি। আমার নিজের সময়টুকু, আমি যেটুকু আমি নিজে এনজয় করব, বসে থাকবো, সেটা আমি তাদের জন্য ব্যয় করেছি। সেই মানুষগুলোর আসল রোগ আমি দেখেছি, সেটা আমার ব্লাড থেকে শুরু করে সবাই সবাই। সো আমার একটা গ্রেট লেসন হয়েছে এবং আমি অনেক কিছু শিখেছি এবং আপনাদেরকে সত্যি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, বিকজ আপনাদের কারণে আজকে আমি তা না হলে আমি এখানে আসতাম না। আমি একটা সময় ভিডিও করতাম না, একটা সময় ভিডিওতে আসতাম না। আসা হয়নি, ওনাকে সম্মান করে আসেনি। আমার গল্পটা তো ওনাকে ঘিরে। সো এখন গল্পটা সেল করতে গেলেও ওনার নাম চলে আসবে, কিন্তু উনি আমাকে দেখেন কেমনি কেমনি করে 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 নিয়ে এসেছে এখানে। সো আমি এই ব্রিজ সাক্ষী রেখে বলছি, স্বার্থপর হব, কিপটা হব। সব কিছু দেখেছি, সব দেখা শেষ। সো এখন আপনাদের থেকে শিখেছি, আপনারা শিখিয়েছেন, সব কিছু আপনারা শিখিয়েছেন। আমাকে আবার ব্লেম দিয়ে না, ও তুমি কেন স্বার্থপর হবে। স্বার্থপর কাকে বলে, কত প্রকার, ও কি কি, তা তো আপনারাই শিখিয়েছেন। কাউকে আমার প্রয়োজন নেই, আমাকে ফোন করবেন না, কেউ আমাকে ফোন করবেন না। আমার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ আমাকে ফোন করবেন না, কারণ আপনাদের সবাইকে আমি বিপদের মধ্যে আমি আপনাদেরকে দেখেছি। আপনাদেরকে শুধু আমার বিপদের সময় আমাকে যারা সহযোগিতা করেছেন,
আমি তো কারো কাছে টাকা পয়সা চাই না, ঠিক আছে? টাকা পয়সার সহযোগিতা বলছি না। আপনারা তো অনেকে আছেন যে সব খালি টাকা বুঝেন, খালি মামু বুঝেন, মামু মামু টাকা টাকা। আর আমরা মামু বলতে বুঝি মার ভাই, এটা বুঝি না, ঠিক আছে? সো আমাকে যারা আমার বিপদ, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, আমাকে জড়িয়ে ধরেছেন, আমার চোখের পানিটা মোছার জন্য একটা টিস্যু দিয়েছেন, তাদের জন্য আমার জীবন হাজির সবসময়। কিন্তু ওই সব লোক না, যেসব লোক কী বলবো এখন আর, মানে বসন্তের কুকিল আমার দরকার নেই, ঠিক আছে? বসন্তের কুকিল আমার দরকার নেই। ইয়ানপসি একলা চলো রে ভাই, এটাই অনেক ভালো, ঠিক আছে? সো আপনারা যেটা পারেন না, আমার আশপাশের অনেক মানুষকে আমি দেখেছি, আমি একটা কাজে আমাকে একটা হেল্প করার জন্য বলেছিলাম আর কি গতকাল, সরাসরি আমাকে না করে দিয়েছে। অথচ সেই মানুষগুলোর জন্য আমি তো কিছু করেছি, তাই না? কিছু করেছি, আল্লাহ, মানে কি বলবো। সো সহযোগিতা বলতে যে কোনো টাকার সহযোগিতা না, কোনো কিছু সহযোগিতা না, একটু মানে কাজে কামের, এমনি অফিসিয়ালি কাজে কামের সহযোগিতা, অফিসিয়ালি কাজে। সব মানুষ আসলে কি বলবো, সো যেখানে নিজের রক্তই বেমানি করছে সেখানে আর পরের কথা কি বলবো, কথাই বলে না, আপনতে পর বলো পরতে জঙ্গল বলো। সো এইটাই। সো আজকে আমার জন্য একটা বিশেষ একটা দিন, 21শে জুন 2026 আজকে, এবং আজকে হচ্ছে বাবা দিবস। আমার খুব ভালো লাগছে যে আমার বাবাকে আমি নিজ হাতে উইশ করতে পারছি, ফুল দিতে পারছি। এটা প্রথম না, আরও করেছি, বাট এইবার আমি ভিডিওতে দিতে পারছি, কারণ আমি ওই ভদ্রলোকের জন্য ভিডিও আমি করতাম। যারা আমার আশপাশে আছে, আমার ভাইয়ের বউ আছে একটা, ওনাকে আসলে কি বলবো বলতে পারি না, ওনাকে এটা বললো দোষ, এটা বললো দোষ, এটা বললো দোষ, কত তাল বাহানারে বাবা, এগুলা সহ্যের বাইরে চলে গেছে এখন। সো কি বলবো বুঝতে পারি না, ভাইয়ের বউই বলি আর কি বলবো। সো ভাইয়ের বউ উনি জানে যে আমি কি পরিমাণ ভিডিও করি, ছবি তুলি। তো উনি আমাকে বলতো সবসময় তুমি ব্লগ করো, এটা করো, এটা করো। বাট আমি ভিডিও করতাম, আমার ভিডিও আছে, বাট আমি কখনো ফেসবুকে পোস্ট করিনি, করতাম না। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললো যে না করতে। সো আমি আর ওনাকে সম্মান করে, ওনাকে ভালোবেসে আর করা হয়নি। কিন্তু এখন উনি আমাকে এখানে নিয়ে আসছে, উনি আমাকে সব কিছুতে পুশ করছে, বাধ্য করছে। সো এখন এটা খুব ভালো লাগছে যে আজকে আমি একটা ভিডিওতে একটা রেকর্ড রাখতে পেরেছি যে আমার বাবার, এমনিতে তো কত কত ছবি কোথায় কোথায় আছে, অ্যালবামে আছে, এখানে আছে, ওগুলো তো আর ইয়া করে দেখা হয় না। ফেসবুকটা এমন একটা জিনিস আসলে, ওই জায়গায় মানে বছরে বছরে এটা ঘুরে আসে, একটু দেখা যায়, মেমোরিটা পাওয়া যায়, তাই না? সো এটা একটা ভালো লাগে আর কি, এত মানে তার ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটা ছবি, তাই না? সো এই যে একটা লাইভ করছি, 1 বছর পরে হয়তো এটা আসবে, আবার এই জায়গায় দেখবেন। সো ওইটাই। সো আমার বাবাকে যে আজকে আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি, নিজের হাতে ফুল দিয়েছি, বাবার একটা ফেভারিট খাওয়া নিয়েছি, ওইটা আমার জন্য অনেক 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 শান্তি। আমার এই বাবা মা আল্লাহর তরফ থেকে আল্লাহ পাঠিয়েছে। আসলে আল্লাহ বলে না যে এক দরজা বন্ধ করলে শয়তানরা কি হবে, তোমার জন্য আমি 1000 দরজা খুলে রাখছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বড় বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট ছোট বিপদের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যা কিছু হচ্ছে আমার সাথে সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ, আমি কোনো ভয় পাই না এবং আমি কোনো দুশ্চিন্তাও করি না। যারা দুশ্মনেরা, ওরা পরাজিত হয়ে, ওরা হিংস্র হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে জ্বলাচ্ছে, বাই করছে, আসলে ওরা নিজেরাই জ্বলছে। যখন আপনি কাউকে জ্বালাবেন, যখন আপনি আগুন ধরাবেন, রান্না করতে যাবেন, তখন আপনাকে অনেক কিছু আয়োজন করতে হবে। সো এখানে কিছু করার নেই। সো তারা চাইছে যে আমাকে একটু মানসিক কষ্ট দিতে। শুনেন, মানসিক কষ্ট সে ওই রানী মহারানীও আছে, সবাই মানসিক কষ্টে থাকে, কারো কম কারো বেশি, বাট ইজ ওকে। সো আমাকে সে যেহেতু বলছে যে তুমি হেরে গেছো, সো আমার ছিল কি, হারবো কেন? হোয়াট ইজ দিস question about it, like, oh, you just lost it, everything. What is mean by I lost it?
what he mean by lost. I just want to answer that. And so this is the so many things, so many meanings that. So this is the today the fantasies. Oh, how মনে হচ্ছে বেহেস্তের কথা, সেরকম মনে হচ্ছে। এত শান্তি, এত শান্তি, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। Thanks to the Lord. So সব কিছুর জন্য ফর এভরিথিং, এত ভালো লাগছে। সো আমি এখন এখানে একটা ঠান্ডা খুঁজতেছি, কোনোভাবে পাচ্ছি। আমি যে ঠান্ডাটা চাচ্ছি সেটা পাচ্ছি, তবে আমি কোথাও যাব। আমার প্রিয় খাওয়া হচ্ছে বেগুন, মূলা, মাছ, ভাত, ডাল, আম দিয়ে ঘন করে ডাল রান্না করা খাওয়া হলো। সেদিন একটা রেসিপি দেখছি বেগুন দিয়ে আলু। বেগুনের রেসিপি আমি যেখানে দেখি, বেগুনের রেসিপি, বেগুন কিনে বেগুনিটা করলাম। সময়ের অভাবে কাজে এত ব্যস্ত থাকি। আজকে আমি কাজ থেকে অফ নিয়েছি আমার বিশেষ ডেটা পালন করার জন্য, বিশেষ ইয়েটা পালন করার জন্য। এটা মানে এই নয় যে একেবারে ধুম তারাক্কা ও লালা করতে হইব বেডির মতন এতগুলো ফুল নিয়ে, এত বড় লম্বা ফালতু কেক একটা নিয়ে সেটা ছবি দিবে। না, এগুলো ফেক পিপলরা করে, ওই যে এটা সেটা। আমরা যেটা করি সেটা একেবারে ন্যাচারাল একটা বিষয়। ওকে, সো ওই মহিলা হচ্ছে যে জীবনে কোনোদিন এখানে আসছে চুয়াডাঙ্গার থেকে, বুঝছো না? সো ওই জায়গা থেকে আসছে, সো ওই জায়গা থেকে আসছে, হঠাৎ করে আসছে। এই জায়গা তো কল্পনাই করতে পারে না। ব্যাটার লগে একবার আইসা কয় কি যে আমারে কয় দেখা করতে, কয় ম্যানেজারের কয় একটা লন্ডনের বাসের টিকিট কাটো তো। লন্ডন বলে বাসে আসে ভাই বোনেরা, দেখছেন? সো খাওয়াবার এটা অন্য জিনিস, আমি ওই লাইনে যাচ্ছি না, ওটা তো বলা শেষ হবে না অনেক। আমি আমার খাওয়ার কথা বলি। আমি এই গরমে বিরিয়ানি, পোলাও, মানে কোনো ফাস্টফুড জাতীয় খাওয়া, কোনো কিছু চিকেন ফ্রাইড এগুলো আমার একদম অপছন্দ। সো আমি একটা বেগুনের রেসিপি দেখেছি, বেগুন, আলু, মূলা, বেগুন, আলু, মূলা, ঢেঁড়স, okra, so aubergine, potatoes, okra, and something is like, I don't know, so all mixed করে একটা রান্না করা। ওইটা আমি কবে রান্না করবো আমি জানি না, কবে খাবো এটাই হচ্ছে আমার স্বপ্ন। কারণ আমি সময়ের অভাবে কালকে জমিটা পেন, আমি খুব অসুস্থ, খুব ঠান্ডা লেগেছে। আমি এখন যাবো হোয়াইট চ্যাপেল যাবো, ওখানে গিয়ে আমি ডাল ভাত খাবো। কারণ এই এলাকায় খাই, ওই যে হোয়াইট চ্যাপেল আছে না, হোয়াইট চ্যাপেলে ওইটা হচ্ছে বাঙালি এলাকা। ওই বাঙালি এলাকায় তো এসে ভাত না খেলে, ডাল দিয়ে ভাত না খেলে, ভর্তা দিয়ে খাবো। ভর্তা দিয়ে ভাত না খেলে তার হয় না, তাই না? সো মুখে পানি চলে আসছে। সো ভর্তা দিয়ে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে যা করার তাই করবো। আজকে মেলা ছিল, আজকের দিনটা ওয়াও, জাস্ট ইজ ফ্যান্টাস্টিক অনেস্টলি। আজকে মেলা ছিল, মেলাতে যায়নি। এখানে গেলে পয়সা নষ্ট, মানসিক ঠেলাঠেলি, ঘামের গন্ধ, এই যে নিরিবিলি বাতাস। আর আমার আজকে বিশেষ দিন আমার জন্য, সো ভেরি ইম্পর্টেন্ট ডে আমার জন্য। আর আমার বাবা দিবস, আমার বাবার ওখানে গেছি। তারপরে বাসায় অনেকগুলো আমার কাজ আছে, ওগুলো করতে হবে। সো আমার বাসাতে বিল্ডারের কাজ চলছে, ওগুলোও তো একটা ঝামেলা আছে। সো সব কিছু মিলাই মেলাতে কেন যাবো? ওখানে মেলাতে তো আমাদের কিছু নেই, বলে সব বাঙালিরা খালি পেশা কেনা নেই। তবে একটু গেলে ডাব খেতে পারতাম, ডাবটা মিস করছি। যাক, কোনো এক সময় যাবো, অসুবিধা নেই। কারণ বইমেলা আসতেছে, আবার বইমেলার সামনের সপ্তাহে 2 দিন বইমেলা। যাওয়ার সময় শাড়িটা নিয়ে যাব, জানি না বইমেলাতে 2 দিন শাড়ি পরবো, জানি না কী করবো। এই কয়দিন তুমুল ব্যস্ত থাকবো। সো এরপর আর আজকে যাওয়া হলো না, ইয়াতে যাবো না, অশান্তি লাগতেছে। একটু পরে বাসায় চলে যাব, বাসায় গিয়ে রেস্ট করবো, খাবো। এখন যাচ্ছি না, আরও অনেকক্ষণ আছে। সো আমি লাইভ থেকে চলে যাচ্ছি, আমি পিকচার নিব। আমি আরেকটু কিছু ঘোরাঘুরি করবো, সামনে যাবো। ওকে, আল্লাহ হাফেজ।